জি, আপনি জানেন যে আসলে এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে সরোয়ার্দী উদ্যানের এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু ইতিমধ্যে এই সরোয়ার্দীতে এসে পৌঁছেছে। কোথাও তিল পরিমাণ ঠাঁই নেই এই সরোয়ার্দী উদ্যানে। সকাল 10টা থেকে এই সমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে এবং সেই পর্বে কিন্তু বিভিন্ন নেতারা, জামায়াতের বিভিন্ন নেতারা আসলে বক্তব্য দিয়েছেন। সকালে কিন্তু জামায়াতের সেক্রেটারি জেনারেল তিনিও বক্তব্য দিয়েছেন এবং সকলকে ঐক্যবদ্ধ হওয়ারও কিন্তু একটা আহ্বানও জানিয়েছেন তিনি। এবং এখানে যে সকল মানুষ এসেছে, দূর দূরান্ত থেকে এসেছে, তারা বলছেন যে আসলে ইসলামের জয়ের জন্য এর চেয়েও শত কষ্ট করতে তারা প্রস্তুত। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। করতে পারে আমাদের দেহ ক্ষত বিক্ষত, আমাদের আমাদের একজন অতি পরিচিত শিল্পী ইকবাল হোসেনকে তার সহশিল্পীদেরকে নিয়ে গান পরিবেশন করার জন্য অনুরোধ করছি। আমরা আল্লাহর গোলামি করার সিদ্ধান্ত নিচ্ছি বলে গোটা পৃথিবী আমাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলে তাদের আমরা একটি সম্ভব ন্যায় হিংসাভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছি বলে বাতিল শক্তি সন্ত্রাসবাদী গোষ্ঠী আমাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলে আমাদেরকে নিঃশেষ করে দিতে চেয়েছে। আমাদের উপর জুলুমের তীব্রতা চালানো হয়েছে, আমাদের দেহে কোনো বিক্ষত হয়েছে, আমাদের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে। আমরা তারা গ্রহণ করেছি, আমরা আইনা ভরে গিয়েছি, আমরা ফাঁসির মঞ্চে গিয়েছি, তবু এক মুহূর্তের জন্য বাতিলের কাছে মাথা নত করিনি। অন্য কোন পরাশক্তির কাছে আমরা মাথা নত করি না। আমরা আরো বলেছি, যদি তোমাদের হিংসার গুণে জ্বলে পড়ে হয়ে যায়, যদি তোমাদের আগ্রহ ছড়ে দুর্বার হয়ে থাকে, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জল মনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ভাবে আজ তাদের ঘোষণা হয়, যদি আমাদের ভাবে আজ তাদের ঘোষণা হয়, যদি আমাদের মানবদের নাও জঙ্গলি রাজয়, যদি পৃথিবীর প্রতি
এই প্রচন্ড গরমের মধ্যে এই বাঙালিদের গরম গান শুনে আমরা আরো বেশি ভাবতে শুরু করবো নিশ্চয়ই, কিন্তু অধৈর্য হওয়া যাবে